আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন অবিশ্বাসীর বিশ্বাস, প্যারাডক্সিক্যাল সাজিদ, লেখক আরিফ আজাদ। কণ্ঠে আমি তারিকুজ্জামান তুহিন। একজন অবিশ্বাসীর বিশ্বাস। আমি রুমে ঢুকেই দেখি সাজিদ কম্পিউটারের সামনে উবু হয়ে বসে আছে। খটাখট কি যেন একটা টাইপ করছে হয়তো। আমি জগ থেকে পানি ঢালতে লাগলাম। প্রচণ্ড রকম তৃষ্ণার্ত, তৃষ্ণায় বুক ফেটে যাবার জোগাড়। সাজিদ কম্পিউটার থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি রে, কিছু হইল? আমি হতাশ গলায় বললাম, না। সাজিদ জিজ্ঞেস করলো, তার মানে তোকে এবছরও রব দিতেই হবে? আমি বললাম, কি আর করা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সাজিদ বলল, তোদের এই এক দোষ, বুঝলি? দেখছিস অ্যাটেন্ডেন্সের জন্য 1 বছর ড্রপ খাওয়াচ্ছে, তার মধ্যেও বলছিস আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমি আর সাজিদ রুমমেট। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে পড়ে। প্রথম জীবনে খুব ধার্মিক ছিল, নামাজ কালাম করত। বিশ্ববিদ্যালয়ে এসে কিভাবে যেন অ্যাগনস্টিক হয়ে পড়ে। আস্তে আস্তে স্রষ্টার ওপর থেকে বিশ্বাস হারিয়ে এখন পুরোপুরি নাস্তিক হয়ে গেছে। ধর্মকে এখন সে আবর্জনা জ্ঞান করে। তার মধ্যে পৃথিবীতে ধর্ম এনেছে মানুষ, আর ঈশ্বর ধারণাটাই এরকম স্বার্থান্বেষী কোনো মহলের মস্তিষ্ক প্রসূত। সাজিদের সাথে এই মুহূর্তে তর্কে জড়াবার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু তাকে একদম ইগনোর করেও যাওয়া যায় না। আমি বললাম, আমার সাথে তো এর থেকেও খারাপ কিছু হতে পারতো, ঠিক না? আরে, খারাপ হবার আর কিছু বাকি আছে কি? হয়তো যেমন এরকমও তো হতে পারতো। ধর, আমি সারা বছর একদমই পড়াশোনা করলাম না, পরীক্ষায় ফেল মারলাম। এখন ফেল করলে আমার 1 বছর ড্রপ যেত। হয়তো ফেলের অপমানটা আমি নিতে পারতাম না, আত্মহত্যা করে বসতাম। সাজিদ হা 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 করে হাসতে শুরু করলো। বলল, কি ভিতঘুটে বিশ্বাস নিয়ে চলিস রে ভাই। এই বলে সে আবার হাসা শুরু করলো, বিদ্রুপাত্মক হাসি। রাতে সাজিদের সাথে আমার আরও 1 দফা তর্ক হলো। সে বলল, আচ্ছা, তোরা যে স্রষ্টার বিশ্বাস করিস কিসের ভিত্তিতে? আমি বললাম, বিশ্বাস 2 ধরনের। একটা হলো প্রমাণের ভিত্তিতে বিশ্বাস, অনেকটা শর্তারোপে বিশ্বাস বলা যায়। অন্যটা হলো প্রমাণ ছাড়াই বিশ্বাস। সাজিদ হাসলো। সে বলল,